ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের কি ক্লাস রয়েছে? আমাদের রুটিন অনুযায়ী আজকে শনিবার, তাহলে শনিবারে আমাদের ছাত্র ছাত্রীদের ক্লাস রয়েছে বাংলা। আচ্ছা, বাংলা তো সবাইকে পড়া দেওয়া হয়েছিল ভাষা সৃষ্টির উৎস কি, যে আমরা যে ভাষাগুলো শব্দগুলো উচ্চারণগুলো বের করছি জবান দিয়ে, এই ভাষা সৃষ্টির উৎস কি? বলো, ভাষা সৃষ্টির উৎস কি বলো? ভাষা সৃষ্টির উৎস হলো যে ভাব বিনিময়ের প্রয়োজনীয়তা। বোঝা গেল যে ভাষা সৃষ্টির উৎস কি? ভাষা সর্বপ্রথম একটি কারণে সৃষ্টি হয়েছে, আর ভাষা না থাকলে মানুষ তার মনের ভাব কিরকম ভাবে প্রকাশ করত? ভাষা না থাকলে, যদি ভাষাই না থাকতো, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলো বাংলা ভাষা, এবং আটটুকু যখন আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাবো তখন হিন্দি ভাষা, যখন এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবো কেরালাতে তখন মালায়ালাম ভাষা। তাহলে যদি এই ভাষাই যদি না থাকতো, তাই বলছেন যে ভাষা না থাকলে মানুষ তার মনে ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারতো না। যে আমরা এই যে ভাষাগুলো মানুষকে যখন বুঝাবো, তখন এই ভাব বিনিময়ে কেউ কাউকে বুঝাতে পারতাম না যদি ভাষাই না থাকতো। তাই এই ভাষা বলার আগে আমাদেরকে মনের ভাব প্রকাশ করতে হয়, যে কিরকম কাকে কি বলবো, ওকে কি বলবো, তার জন্য আগে কি করতে হয়? ভাবতে হয়, মনের ভাব প্রকাশ করতে হয়। তাই তোমরা ইনশাল্লাহ তোমরা এই পড়াগুলো করে এসছো। তোমাদের বর্ণ কি প্রশ্ন লিখে দাও। আমাদের মুখ দিয়ে বের হওয়া ধ্বনিগুলির লিখিত চিহ্ন হলো বর্ণ বা অক্ষর। তাহলে আমাদের মুখ দিয়ে যে লাভসগুলো বের হয়, সেটা হলো কি? বর্ণ বা অক্ষর বলি। আর বাকযন্ত্র কাকে বলে? ধ্বনিগুলিকে উচ্চারণ করতে গেলে মুখের কয়েকটি অংশকে কাজে লাগাতে হয়, সেগুলিকে একযোগ করে বলা হয় বাকযন্ত্র। বোঝা গেল? এই দুটি তোমাদের থাকবে, ঠিক আছে? বাংলা বর্ণ কি আর বাকযন্ত্র কাকে বলা হয়, এই পড়া দুটি তোমাদের থাকবে ইনশাল্লাহ। যেদিন আমার বাংলা ক্লাস আছে রুটিন অনুযায়ী, সেদিনকে এই বাংলা ক্লাস নেওয়া হবে।